হাসপাতালের কোয়ার্টারে ঢুকে গ্রুপ ডি মহিলা কর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ। বুধবুদ মানকর গ্রামীণ হাসপাতালের ঘটনা। হাসপাতালের কোয়ার্টারে ঢুকে হাসপাতালের গ্রুপ ডি মহিলা কর্মী দীপ্তি কোনার চৌধুরীকে ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত মহিলা কর্মী মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্কিত হাসপাতালের অন্যান্য কর্মীরা, হাসপাতালের নার্স ও চিকিৎসকদের মধ্যে। হাসপাতালের নিরাপত্তার অভাব বলে ক্ষোভ উগড়ে দেন হাসপাতালের কর্মীরা। ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুদ থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই দুষ্কৃতী কোয়ার্টারে ঢুকে গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে পালিয়ে যায়। হাসপাতালের সুপার জানিয়েছেন, এ বিষয়ে তারা হাসপাতালের পক্ষ থেকে থানায় অভিযোগ জানাবেন। SBN বুধবুদ। বিকাল 4টের সময় দুজন দুষ্কৃতী এসে আমার হসপিটালের গ্রুপ ডি স্টাফকে কোয়ার্টারে আপনার আহত করেছে, ধারালো কোনো অস্ত্র দিয়ে আহত করেছে। গলায় অনেকটা ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। আমরা সেই ব্লিডিংটা সিকিওর করে পেশেন্টকে স্টেবল করে আমরা বর্ধমান মেডিকেল কলেজে ফার্দার ট্রিটমেন্টের জন্য রেফার করেছি। জিনিসটা পুলিশকেও ইনফর্ম করা হয়েছে, FIRও করা হয়েছে। এই মুহূর্তে তো একজন করে কনস্টেবল 3টে শিফটে থাকেন, তবে ডেফিনেটলি একটু বাড়লে ভালো হয়। মানে অস্ত্র নয়। সস্ত্র না। এই ঘটনার পর কি একটা নার্সদের মধ্যে আতঙ্কের কোনো পরিবেশ তৈরি হয়েছে? দেখুন, সে তো একটা হবেই, মানে খুব স্বাভাবিক আর কি। ধরুন এই ধরনের ঘটনা যদি হয় তাহলে তো লোকাল আপনার যতজন স্টাফ আছে তারা অবভিয়াসলি ভয়ে আছে। ঠিক, থ্যাংক ইউ স্যার। আপডেট হয়েছে যে আমরা শুনলাম যে দিদির গলাতে ওই চাকু দিয়ে ইয়ে করেছে, মানে গলায় চাকু দিয়ে আঘাত করেছে। চাকরি দিয়ে আঘাত করেছে, মানে উনি কোথায় কাজ করেন? মানকর হসপিটালে। হসপিটালে থাকেন কোয়ার্টারে? কোয়ার্টারে। কোথায় নিয়ে গেছে ওনাকে? এখন বর্ধমান মেডিকেল। কেমন আছেন? অবস্থা অসংখ্যজনক গুরুতর? গুরুতর, অসংখ্যজনক। তো কী বলবেন যে হাসপাতালের আবাসন এরকম ঘটনা? তো ওখানে পুরো তো মানে আরও নিরাপত্তা দরকার। নিরাপত্তা দরকার আছে। তো সবাই কি আতঙ্কের মধ্যে আছে? হ্যাঁ, সবাই এখন আতঙ্কের মধ্যে আছে। আপনার নাম? আমার নাম কুন্তল সিং।